পেরিয়ে পশ্চিম আকাশে যখন সূর্য হেলে পড়ে তখন সংসারের সব কাজ শেষে বাড়ির উঠোনে এভাবেই দলবদ্ধ হয়ে বসে কাঁথাসহ নানা কাপড়ে সুই সুতোর নকশা দিতে ব্যস্ত হয়ে পড়েন গ্রামের নারীরা। এমন দৃশ্যে দেখা মেলে জামালপুরের জামতলী সহ বিভিন্ন গ্রামে। দীর্ঘদিন ধরে এই নারী দলগুলোর সঙ্গে কাজ করছেন স্কুল শিক্ষিকা সাবেরা ইয়াসমিন। নকশিকাঁথা সহ বিভিন্ন হস্তশিল্প পণ্যের দোকানের সঙ্গে গ্রামের পিছিয়ে পড়া গৃহবধূ ও শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করেছেন এই নারী। আমাদের এখানে ছাত্রীরা যে হস্তশিল্প কাজ ট্রেনিং করে ওরা বিভিন্ন জায়গায় এই কাজগুলা করে নিজেরা নারী উদ্যোক্তা হয় এবং এই কাজগুলা বাইরে আমাদের ছাত্রীরা যে কাজগুলা করে এই কাজগুলা দেশের বাইরে চলে যায়। ঠিক আছে, এই হিসেবে ছাত্রীরা কিছু আয় করতে পারে। আর আমাদের জামালপুর তো হস্তশিল্পের জন্য বিখ্যাত। দিনে আমরা 2-3 ঘন্টা কাজ করি, মাস শেষে 2500-3000 টাকা পাই, এতে আমাদের দিন চলে। এখান থেকে ম্যাডাম দেখায় যা ওইগুলি করার পরে বাসায় গিয়ে আমি আবার নতুন করে কাপড় কাটি, মেশিনে বানাই। আমি মোটামুটি অনেক কিছু এখন পারি, আমি নিজে উদ্যোক্তা হতে চাই। কাঁথা বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন অনেক মা। একটি নকশি কাঁথা তৈরিতে সময় লাগে 2 থেকে 3 মাস। প্রতিটির দাম 3 থেকে 60,000 টাকার মধ্যে। পাশাপাশি তৈরি হয় শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ও বেড কভার সহ নানা পণ্য। আমাদের এই জামালপুরের নকশি কাঁথা এটা আমাদের একদম হৃদয়ে গেঁথে গেছে। এই নকশি কাঁথা আমি আমার মার থেকে দেখে দেখে আসলে এই পর্যন্ত আসা। আমার জন্মের আগে থেকে আমার মা এই নকশি কাঁথা নিয়ে কাজ করে, তো মাকে দেখে দেখে আস্তে আস্তে এই নকশি কাঁথার উপর আমার আগ্রহ জন্ম নেয়। সেই থেকে এই নকশি কাঁথার কাজ করে। আমাদের এই দোলন ফ্যাশন দীর্ঘদিন যাবৎ জামালপুরে ব্যবসা করে আসছে। যখন এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল তখন আমি আনন্দে আমার চোখে জল চলে আসছিল যে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। শুধু আমাদের না, জামালপুরে যে প্রতিটা নারী ঘরে ঘরে এগুলো তৈরি করে তাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। দেশের বাইরে পর্যন্ত যাই, আমি ইতালিতে রেগুলার এটা সাপ্লাই দিতে পারি। অনলাইন যে প্ল্যাটফর্ম জামালপুর উদ্যোক্তা ফোরাম, এই নকশি পণ্যগুলো আমরা সারা বাংলাদেশ পৌঁছায় দিতে সক্ষম হয়েছি। আমাদের এখানে 1100 টাকা থেকে স্টার্ট করে 60-70 হাজার টাকা পর্যন্ত আছে। যুগের পরিবর্তনে কাঁথার বুননে এসেছে বাহারি নকশার শৈল্পিকতা। তাই গত বছরে এই পণ্যটি ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেয়েছে। এতে দেশ বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিনিয়োগও। আমাদের নকশি কাঁথার ভিতরে সর্বোচ্চ চাহিদা হচ্ছে নকশি কাঁথা, চাদর, শাড়ি, 3 পিস। গ্রামে থেকে আসতে আনুমানিক 3 পিস উঠে আসতে মাসখানিকের মতো সময় লাগে। আর নকশি কাঁথাটা এটা একটু বেশ সময়বহুল। এটা দেখা যায় 4 মাসও লাগে, 6 মাসও লাগে, আবার কোনোটা বছরও লাগে। কারণ ঘটনা হচ্ছে আমাদের গ্রামের মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করে থাকে। এখানে মেয়েরা অনেক কাজ করে। আমরা এই 5টা ট্রেডের ট্রেনিং করাইয়া মেয়েদেরকে স্বাবলম্বী করছি এবং কি এরা নিজের পায়ে দাঁড়াচ্ছে। তারপরে আপনার এই যে কাজগুলাতে বিভিন্ন উদ্যোক্তা হয়ে দোকান দিচ্ছে, নিজেরা স্বাবলম্বী হচ্ছে। সমাজের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করা এবং পণ্যের মান উন্নয়নে সরকার দিচ্ছে নানা কর্মসূচি। এই পণ্যগুলি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বিভিন্ন দেশে চলে যাচ্ছে এবং এটা চাহিদা অনেক বেশি এবং এই বিষয়ে সরকারি পর্যায়ে আরও বেশি কি করা যায় কাজ হচ্ছে। জামালপুরে এটা আসলে একটা ব্র্যান্ড, এক নকশি কাঁথা প্লাস হস্তশিল্পের বিভিন্ন আইটেমগুলি এই জামালপুরের বিভিন্ন সমিতির মাধ্যমে তারা এই প্রোডাক্টগুলি তৈরি করে এবং এই যারা তৈরি করে তারা মূলত এইসব বিশেষ করে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আমাদের মহিলা বিষয়কের প্রতি কোয়ার্টারে 100 জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। এরা গিয়ে বিভিন্ন কাজ করতেছে এবং তারা তাদের জীবন মান উন্নয়ন করতে পারতেছে এবং নিজেদের অবস্থান তৈরি করার মতো সব কিছু করতে পারতেছে এবং সমাজের মূল স্রোতের সাথে খুব স্ট্রংলি কাজ করে যাচ্ছে। এইখানে আমরা আমাদের বিভিন্নভাবে আমরা তাদের জন্য আমরা একটা অ্যাডভোকেসি করে থাকি, আমাদের বিভিন্ন পর্যায়ে ডিপার্টমেন্ট থেকে হয়। তাছাড়া তাদের আরও মান উন্নয়নের জন্য এই পণ্যকে আরও টেকসই আরও সুন্দর করার জন্য আমার বাণিজ্য মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় পর্যায়ে তাদের জন্য বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। জেলার 7টি উপজেলায় 1 লাখের বেশি নারী এই পণ্য তৈরিতে যুক্ত রয়েছে, আর নকশি পণ্যের সমিতি রয়েছে 4 শতাধিক। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।